नमस्कार बंधुरा बंशेपीते सबाइके स्वागत। चले एसेছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো আজকে যে রেসিপিটি বানাচ্ছি এটা সুস্বাদু স্ন্যাক্স খাবার। তোমরা তো চিকেন 65 এর নাম শুনেইছো, খুবই ফেমাস খাবার। তো আজকে এটারই একটা কপিরাইট ভার্সন বানাবো যার নাম হলো পনির 65। তো এর জন্য লাগছে পনিরটাকে আমি স্কোয়ার আকারে কেটে নিলাম। এবার এতে লবণ দিলাম, এরপর দিলাম হলুদ গুঁড়ো, আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে এতে ঝাল কম হবে এবং কালারটা খুব সুন্দর আসবে। এবার দিলাম অল্প ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর দিলাম গরম মশলার গুঁড়ো এবং আদা রসুন বাটা। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম কর্নস্টার্চ দেওয়ার কারণ হলো বাইন্ডিং দেবে এবং ক্রাঞ্চি হবে। এক্সট্রা ক্রাঞ্চি করার জন্য এতে সামান্য চালের গুঁড়ো দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম পাতিলেবুর রস এবং টক দই। এবার দিলাম কারি পাতা এবং ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কোটিং এসছে এবং কালারও খুব ভালো এসেছে। এবার তেল গরম করে পনিরগুলোকে ভেজে নেব। আর পনির 65 এমন একটা রেসিপি যেটা বিয়েবাড়ি, গেট টুগেদার, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানের জন্য চটজলদি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তোমরা চাইলে পনির 65 তৈরি হয়ে গেলে কাঠি রোলেও পনির দিয়ে বানাতে পারো। এখন এটা ভালো করে ভাজতে হবে যাতে বাইরের রঙটা গাঢ় হয়ে যায় এবং ক্রিস্পি হয়। তো এবার পনিরগুলোকে একটা আলাদা বাটিতে তুলে নিলাম। টেম্পারিং করার জন্য কড়াইতে সামান্য তেল গরম করে নিলাম। এবার দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, রসুন এবং আদা কুচি এবং কারি পাতা। আমি এখানে যা যা উপকরণ দিলাম এগুলো বাদামি করে ভাজার দরকার নেই, একটু হাই ফ্লেমে ভেজে নেব যাতে এগুলোর যে কাঁচা ফ্লেভারটা অল্প চলে যায়। এবার ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। তো পনির 65 রেডি হয়ে গেছে। লাস্টে ধনেপাতা কুচি দিয়ে আর একটু টস করে নামিয়ে নিলাম। এটা গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আমার ভিডিও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিউ একটা রেসিপি নিয়ে। দেখতে থাকো বংশেপি।